আরে তামিম ভাই তো অনেক উত্তেজিত হয়ে গেছে। কন্ট্রোল তামিম ভাই কন্ট্রোল, এত উত্তেজিত হওয়ার দরকার নাই। সেই পাইপ দিয়ে তেল নামানো হয়। আর কি করবেন? করেন এটা ধরে গেলে আপনি পৃথিবীতে সবকিছু তো অবৈধ, কোনটা বৈধ আছে আপনারা বুঝেন। আসলে বাঙালির রক্তের মধ্যে যখন দুর্নীতি ঢুকে যায় না, তখন মানুষ এ ধরনের কথা বলে। বাংলাদেশের কথা কি আর বলবো ভাই, কোনায় কোনায় দুর্নীতিতে ভরে গেছে। কবে যে দেশটা ভালো হবে কে জানে। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে ডাকে, নামটা না আমার দেওয়া। এই নামটা দিছি না, এখন আকিকা দেওয়া বাদ আছে, আকিকা দিয়ে দিন। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। এত সাদা সিধা একজন মেয়েকে পাওয়ার পরে কেন বিচ্ছেদ গুলো হচ্ছে? তুমি কি আপনাকে নিয়ে আফসোস করে? হ্যাঁ, আমার প্রাক্তন আমাকে নিয়ে খুশি এবং প্রাউড। সে আমাকে ফোন কল করে স্বাধীনতার শুভেচ্ছা দিয়েছিল অগস্টের 5 তারিখে। 3টা প্রেম করছে তো আমি, দুজনই। আরেকটা বোধহয় নাই দেশে বা মরে চলে গেছে, আই ডোন্ট নো। ভাই নেন মিষ্টি খান। কিসের মিষ্টি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার ছেলে হয়েছে। আপনার 3 বছর ধরে বিদেশে? আমি ভাই আল্লাহ দিছে। আল্লাহ বলে বলা দিছে ভাই, 3 বছর প্রবাস করে। ছেলে মেয়ে আল্লাহ দেয় সেটা ঠিক আছে, কিন্তু এই যে ভাই কামটা সারলোকে এটা কোনো কথা? কয়েকবার এসে এসে ফিরে গেছি, অনুমতি হয় নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। এক মাঘে শীত যায় না। আসলে এক মাঘে শীত যায় না, যাদের কারণে মিজানুর রহমান আজারি একটি সময় দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তারাই দেশে নাই, কিন্তু মিজানুর রহমান আজারি ঠিকই এখন দেশে। ইতিহাস জানার অধিকার সবাই আছে, কিন্তু সেই সময় যেটা হতো যে ইতিহাস মানে বঙ্গবন্ধু, ইতিহাস মানে শেখ হাসিনা, সবকিছু মুখস্থ করতে হবে। বিষয়টা এটা না, সত্যটা সবাইকে জানতে দিতে হবে। তো ভালো ছিলাম, অবশ্যই খারাপ ছিলাম না, কিন্তু বলতে গেলে মনে হতো একটা গণ্ডির মধ্যে আছি, যেন মানে কেউ আটকে রেখে দিয়েছে। এর বাইরে আমি যেতে পারবো না, বা এটার বাইরে আমি কিছু করতে পারবো না, বা সব জায়গায় একটা হুমকির সম্মুখীন হতাম আমরা, যে এটা করবা তাহলে পার্টিগতভাবে এটা, বা জবে যাচ্ছি এই পার্টিতে না থাকলে তোমার জব হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ইতিহাস জানার অধিকার সবার আছে, কিন্তু বাংলাদেশের সমস্যা হলো যখন যে দল ক্ষমতা থাকে তখন সে দলের কর্মীরাই দেশের জন্য সবকিছু করেছে, বাকিরা কিছুই করে না। এটাই হলো আমাদের বাংলাদেশ। আর চাকরির কথা কি আর বলবো, আপনার যদি দল ক্ষমতা না থাকে তাহলে আপনার রেজাল্ট যতই ভালো হোক না কেন, বাংলাদেশে চাকরি পাওয়াটা অনেক কষ্টকর রে ভাই। রেডি? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। কি মোহব্বত! আরে ভাই এত জোরে জোরে স্লোগান দেওয়ার দরকার কি? কুল ভাই কুল। এদের স্লোগান দেওয়ার অবস্থা দেখছেন, এক একটা মাস্ক পরে স্লোগান দিয়ে গলা না ফাটিয়ে তলা ফাটাইতে আছে আর কি। দুটা বাচ্চাও আছে। এদিকে বিয়ের দাবি না মানলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যার ঘোষণা দিয়েছে প্রেমিকা। বিবাহিত, 2টা বাচ্চা আছে, তাহলে অন্য পুরুষের দিকে চোখ তুলে তাকাবো কি জন্য? মেয়েদের হাত দরকার মাটির মতো খাটি। বাংলাদেশের মাটি আমরা খাটি, আমরা খাটি হাত দরকার মেয়েদের চরিত্র। কি জন্য? স্বামী থাকতে সবকিছু থাকতে পরক্রিয়ায় লিপ্ত হবো। একটা ছেলে ডাইকলো আর তুমি চলে গেলে ফট করে, কি জন্য যাবা? তোমার তো স্বামী আছে, তোমার নিজের চাহিদা মেটানোর জন্য তোমার স্বামী আছে, তাহলে তুমি বাইরে যাবা কি জন্য? আসলে যে সকল বিবাহিত মেয়েরা জামাই রেখে পরকীয়ায় লিপ্ত হয় তাদেরকে কি করা উচিত বলেন তো আপনারা? দুষ্ট বান্ধবী নতুন জামাইয়ের সাথে কামটা করলো কি? এরকম করলে কি নতুন জামাই নিজেকে কন্ট্রোল করতে পারবে? আল্লাহ মাফ করুক যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছু হলো, তখন কি আমরা আর উই উইলিং টু টেক দ্য রিস্ক? আমাদের জীবনের একটা ভয় আছে, কারণ দিন শেষে ওরা যদি ক্ষমতা আসে আমরা সবাই শেষ, সবাই আমরা মারা খাবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বান্ধবীর কথায় আসলেই যুক্তি আছে। আওয়ামী লীগ যদি আবার ক্ষমতা আসে, এখন যারা আওয়ামী লীগের বিপক্ষে আছেন তারা সবাই কিন্তু মারা খাবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? থেকে ছিল প্রেমের নেশা। দীর্ঘ 15 বছরে 5টা বা 10টা নয়, প্রেম করেছেন 103 জনের সঙ্গে, কিন্তু জীবন সঙ্গী করতে পারেনি কাউকেই। প্রেমে সেঞ্চুরি ছাগা খেয়ে মানসিক বিষণ্ণতায় ভেঙে পড়ে
পরিবারের চাপে দুধ দিয়ে গোসল করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ব্যর্থ প্রেমিক রকি। রে হালুয়া, প্রেমের তো সেঞ্চুরি হয়ে গেল, এখন দেখার অপেক্ষায় বিয়ের ডাবল সেঞ্চুরি কখন হবে তার। এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি, সেকেন্ড ইয়ারে পড়ো, কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে না, হ্যাঁ, মেজর। তোমার major মেজর কি? আর মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো এটা আসলে দেখছেন বাংলার মেধাবী ছাত্রের কি অবস্থা, তাকে প্রশ্ন করতে আছে একটা, সে উত্তর দিতে আছে আর একটা, কি নিয়ে কি আর বলবো। চালিয়ে যান ভাই, আপনার ভবিষ্যৎ আসলেই খুব উজ্জ্বল। গাইস, আমি কি একবারও বলছি যে আমি সাদা? হ্যাঁ, আমি তো প্রথম থেকেই বলতেছি যে আমি কালা। এই কালা দেখে তো আমি নামটা দিছি দলা বিলাই। আপনারা এটা কেন বুঝেন না? আর শোনেন, আমার এই যে কালা নিয়ে এত চেতাইতেছেন না, কালাই গলার মালা, ঠিক আছে? বুঝবেন আপনারা রোদে পুরা কালা হয়ে যাবেন, তখন বুঝবেন। এই যে কারা আপনার সাথে কালো বলে দুষ্টমি করতেছে, এত সুন্দর একটা বান্ধবীকে কেউ কালা বলে দুষ্টমি করে। আর একটা কথা মনে রাখবেন, কালাই হলো গলার মালা। দোতলায় বলে তারপর চারতলায় উঠাইতেছেন, ইসলামের একটা সীমা আছে। বাজেন কোথায় যান? তো কোন জায়গায় নিচে থেকে কেন লিফটে উঠে নেবে কেন? চালু হলে নাকি আমি এলে বুঝতাম যে চালু হয়ে যাবে। বাম পাশে কেন দাও? বাম পাশে কেন দাও? ইসলামে এই পাশে দাও ছিল না, বলে দোতলায় বলে তারপর চারতলায় উঠাইতেছেন। আসলেই তার সাথে খুবই অন্যায় হয়েছে। এই বয়সে সে কি সিঁড়ি দিয়ে চলাফেরা করতে পারে? তাকে তো লিফটে নেওয়ার প্রয়োজন ছিল আপনাদের। এই ভিডিও নিয়ে আমি কিছুই বলবো না, যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছে। আজদারি সাহেব পেকুয়ার মাহফিলে বলেছেন, অনেকবার এই মাহফিলে এসে এসে ফিরে গেছি, অনুমতি পাই নাই, এখন দাবার গুটি পাল্টে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এখন খুব খেয়াল করেন, যারা 2020 সালে আজদারি সাহেবকে বাধ্য করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, আজ তারা দেশে নেই, বা আজহারি বিজয়ের বেশে আবার এই দেশে ফিরে এসেছে। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ঠোঁট সার্জারি করাইছো, এটা কে করছে প্রশ্ন? অনেকেই করছে, বলে যে আমি নাকি ঠোঁট সার্জারি করছি, এই করছি সেই করছি। আরে এরা কারা? লিপস্টিক দিলে এমন হয়ে থাকে, মানে আমার কাছে ভালো লাগে না। বাট আমার ঠোঁট অলওয়েজ ফাটা থাকে, সারাদিন লিপ জেল দিয়ে রাখলেও ঠোঁট ফাটা থাকে। বাট আহারে কি কন?